আজকের এই টিউটোরিয়ালে আমি আপনাদেরকে ধাপে ধাপে দেখিয়ে দিব কিভাবে একটি প্রফেশনালি পেজ ক্রিয়েট করা যায়। চলুন সেই প্রসেসটাই আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ভিডিওটির মূল টপিকে যাওয়ার আগে আপনার কাছে একটা রিকোয়েস্ট থাকবে, ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন এইরকম ইনফরমেশন ভিডিও সবার আগে পাওয়ার জন্য। অফিসিয়াল ফেসবুক অ্যাপসটাকে ওপেন করবেন। প্রফেশনালি ফেসবুক পেজ ক্রিয়েট করার জন্য একদম উপরই লক্ষ্য করবেন থ্রি ডট আইকন, কারো কারো ক্ষেত্রে এই সাইটেও থাকতে পারে। এইখান থেকে এই থ্রি লাইনসের উপর ক্লিক করে দিবেন। এইখানে দেখতে পারবেন সি মোর অপশন, এই সি মোর অপশনের উপর ক্লিক করে দিতে হবে। এইবার একটু নিচের দিকে স্ক্রল করলে এইখানে দেখতেই পারবেন পেজ বলে একটি অপশন। এই পেজ অপশনটা আপনাদের ভিন্ন জায়গায়ও থাকতে পারে। সেই পেজ অপশনের ভিতরে ক্লিক করার পর এইখান থেকে দেখতেই পারছেন উপরে ক্রিয়েটিভ বলে একটি অপশন, এই ক্রিয়েট অপশনের উপর ক্লিক করে দিতে হবে। এইখান থেকে আপনাদের কাজ হবে একটি নতুন পেজ ক্রিয়েট করার জন্য এইখানে নেক্সট অপশনের উপর ক্লিক করে দিবেন। সো এখানে এই নেক্সট অপশনের উপর ক্লিক করে দেওয়ার পর এরকম ইন্টারফেস শো হবে। এইখান থেকে আপনাদের কাজ হবে পেজের নামটা এখান থেকে সিলেক্ট করতে হবে। পেজের নামটা সিলেক্ট করে নেওয়ার পর এইখানে দেখতেই পাচ্ছেন নেক্সট অপশন, এই নেক্সট অপশনের উপর ক্লিক করে দিতে হবে। নেক্সট অপশনের উপর ক্লিক করে দেওয়ার পর এইখানে আপনাদের ক্যাটাগরিটা চুজ করতে হবে। ওকে, ক্যাটাগরিটা সিলেক্ট করার পর নেক্সট অপশনের উপর ক্লিক করবেন। এখান থেকে বায়ো, ওয়েবসাইট, ইমেল, ফোন নাম্বার অ্যাড করার পর পুনরায় নেক্সট অপশনের উপর ক্লিক করবেন। এইখানে অলওয়েজ ওপেন এটা সিলেক্ট করে রাখবেন। সিলেক্ট করে রাখার পর এইখানে আপনার পেজ নেমটা শো করছে। এখান থেকে প্রোফাইল পিকচার অ্যাড করার পর আপনার যে কাজটি করতে হবে এইখান থেকে ইনভাইট করতে পারেন। এবার এই উপর অপশনটাতে ক্লিক করে আপনারা একে একে বেশ কয়েকবার স্কিপ করে দিবেন। এই হয়ে গেল আপনার প্রফেশনালি ফেসবুক পেজ ক্রিয়েট করা।